কয়েকজন উপদেষ্টার না চাওয়ার প্রেক্ষিতে এবং তাদের হস্তক্ষেপে ইতিবাচক কোনো সাড়া দেওয়া সম্ভব হয়নি। মন্ত্রণালয় থেকে আমাদের আলোচনার প্রস্তাবনা দেওয়া হয়েছিল, আমাদের এখান থেকে 14 জনের একটি প্রতিনিধি পাঠানো হয়েছে, কিন্তু ইতিবাচক কোনো সাড়া সেখান থেকে দেওয়া হয়নি। হঠাৎ করে ক্লোজ ডাউন কর্মসূচি ঘোষণা না, আপনি খুব ভালো করে অবগত আছেন। তিতুমির বিশ্ববিদ্যালয়ের দাবিতে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি, ক্যাম্পাসমুখী কর্মসূচি হচ্ছে ইতোপূর্বে চলমান ছিল, আর তিতুমির বিশ্ববিদ্যালয় হবে এই আন্দোলনের দাবিটি বিগত প্রায় 31 বছর পূর্বেই এটি চলমান ছিল। এটি কখন স্তীমিত হয়েছে, তবে এটি নতুনভাবে পুনরুজ্জাগরণ ঘটেছে এই বর্তমান সময়ে এবং হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে। তো সেই জায়গা থেকে কখনোই হচ্ছে এটি হুট করে ক্লোজ ডাউন কর্মসূচি ছিল না। আপনি অবগত আছেন, গতকালকে মন্ত্রণালয় আমাদের আন্দোলন চলাকালীন সময়ে মাঝপথে মন্ত্রণালয় থেকে আমাদের আলোচনার প্রস্তাবনা দেওয়া হয়েছিল, আমাদের এখান থেকে 14 জনের একটি প্রতিনিধি পাঠানো হয়েছে, কিন্তু ইতিবাচক কোনো সাড়া সেখান থেকে দেওয়া হয়নি। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, কয়েকজন উপদেষ্টার না চাওয়ার প্রেক্ষিতে এবং তাদের হস্তক্ষেপে ইতিবাচক কোনো সাড়া দেওয়া সম্ভব হয়নি, যার প্রেক্ষিতে প্রতিবাদ স্বরূপ আমরা তিতুমির ক্যাম্পাস ক্লোজ ডাউন কর্মসূচি ঘোষণা করেছি। এবং একই সাথে আমাদের কিন্তু অবরোধ কর্মসূচি ছিল, সেটি আমরা প্রধান উপদেষ্টার সম্মানে সেই কর্মসূচি আমরা স্থগিত করে আমরা ক্লোজ ডাউন কর্মসূচি আমাদের যেটি ছিল আজকে সেটি চলমান রয়েছে। আপনি দেখুন, প্রতিটি আন্দোলন সংগ্রামে হচ্ছে আপনার কিছু ক্ষতি, কিছু ইতিবাচক নেতিবাচক প্রেক্ষাপট এটি থাকবে। মুদ্রার এপিঠ থাকলে মুদ্রার ওপিঠ থাকবে, এটি খুব স্বাভাবিক বিষয়। কিন্তু হচ্ছে আজকে আপনাকে মানতে হবে যে আত্মহত্যা করে এবং একই সাথে যে যাকে আত্মহত্যায় প্ররোচিত যে করে, তারা দুজনে কিন্তু সমান অপরাধী। আজকে দেখুন, ক্লোজ ডাউন কর্মসূচি, অবরোধের মতো কর্মসূচি, এই ধরনের কর্মসূচি তো আসার কোনো কথা ছিল না। আমরা তো বারবার হচ্ছে শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে, মন্ত্রণালয় স্মারকলিপির মধ্য দিয়ে এবং হচ্ছে আমাদের তিতুমিরের যে অধ্যক্ষ ছিলেন তার বরাবর হচ্ছে স্মারকলিপি দিয়ে কমিটির কারা আলোচনায় বসতে চাই 2 জন প্রতিনিধির নাম দিয়ে আমরা আলোচনার প্রস্তাব বারবার করেছিলাম, কিন্তু আমাদেরকে কোনো সাড়া শব্দ দেয়নি। সেই জায়গা থেকে ইসরাফিল সিংহায় ফুঁক দিলে কেয়ামত হবে, একইভাবে হচ্ছে আমরা আলোচনায় বসবো এই যখন পরিস্থিতি, তখন আমরা বাধ্য হয়ে আমরা এই ধরনের আন্দোলনের পথ বেছে নিয়েছি। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে হচ্ছে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে, এই দায় যতটুকু না আমার, এর চাইতে বড় দায়টা হচ্ছে প্রশাসনের, রাষ্ট্রের এবং তিতুমির কলেজের যারা হচ্ছে প্রশাসনিক কাঠামোতে যারা আছে তাদের। দেখুন, জুলাই বিপ্লবেও যখন হয়েছিল তখনও তো অনেক কর্মকাণ্ড নিয়ে ট্রল করা হয়েছে। আপনি যখন একটি কাজে নামবেন, আপনি সবসময় সবার অ্যাপ্রিসিয়েশন পাবেন, এটি হচ্ছে প্রত্যাশা আপনাকে করা ভুলে যেতে হবে। একটি কাজ যখন হবে, আলোচনা যেমন হবে, সমালোচনা হবে, এটি খুব স্বাভাবিক বিষয়। আমরা বলছি না তিতুমিরকে বিশ্ববিদ্যালয় অযৌক্তিকভাবে করে দিতেই হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের পেছনে অসংখ্য যুক্তি আছে, আমরা সেই যুক্তিগুলো নিয়েই মন্ত্রণালয়ে বারবার বসার চেষ্টা করেছি, সাড়া দেয়নি। আজকে আমাদের যে প্রতিনিধি যারা গিয়েছে তাদেরকে এই যুক্তিতর্ক সেভাবেই হচ্ছে তৈরি করে দেওয়া আছে, সেভাবেই তারা হচ্ছে যুক্তিতর্ক নিয়ে কথা বলবেন। মন্ত্রণালয় যদি আমাদেরকে প্রমাণ করতে পারে যে আমাদের দাবি একদমই যৌক্তিক না, তাহলে ওকে ফাইন, যৌক্তিক না তাহলে হচ্ছে আমরা মেনে নেব। কিন্তু আমরা যদি প্রমাণ করতে পারি আমাদের দাবি যৌক্তিক, আমাদের জায়গা থেকে বিশ্ববিদ্যালয় তিতুমির হবে সেটি যৌক্তিক, তাহলে কেন তিতুমির বিশ্ববিদ্যালয় হবে না? আমি বারবার বলছি, বিশ্ববিদ্যালয় আজকে ঘোষণা করলে কালকে বিশ্ববিদ্যালয় হয়ে যাবে না। বিশ্ববিদ্যালয়ে এটি দীর্ঘসূত্রিতা রয়েছে, তবে বিশ্ববিদ্যালয় হবে এই প্রক্রিয়া শুরু করতে দীর্ঘসূত্রিতার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। এবং হচ্ছে আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় যখন বিশ্ববিদ্যালয় হয়েছিল দীর্ঘ সময় লেগেছিল, একইভাবে তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করার জন্য কমিটি ঘোষণা করা হোক, অর্থাৎ হচ্ছে কার্যক্রম দৃশ্যমান করা হোক, আমরা সেটি চাচ্ছি। বিশ্ববিদ্যালয় হোক না আস্তে ধীরে হোক। আরো যারা আছে এরা কেউ কোনোভাবে আপনাদের সাথে যোগাযোগ করেছে? আসলে তারা যদি যোগাযোগ করতেন তাহলে হয়তো আমাদের আলোচনার পথটা হচ্ছে আরো হয়তো হচ্ছে সুদীর্ঘায়িত হতো না, বরং সুদূর প্রসারী হতো। তো সেই জায়গা থেকে তাদেরকে আমরা পাইনি বললেই চলে। 4:30টার দিকে আমাদের সংবাদ দেওয়া হয়েছে যে আমাদের তিতুমির ক্যাম্পাসকে 3 দিনের মধ্যে কমিশন গঠন করে আমাদের ক্যাম্পাসকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে তারা যে প্রক্রিয়াধীন, এই প্রক্রিয়াধীন তারা চালু রাখবে। আমাদের যে যৌক্তিক দাবি, এই ব্যাপারে তারা কিন্তু ক্লিয়ার কাট কোনো সিদ্ধান্ত জানায়নি। আমরা তারই বিপরীতে আমরা গতকাল সরাসরি আমরা হচ্ছে আমাদের ক্যাম্পাসের ফটকে আমরা কিন্তু আন্দোলন করেছি, আমরা রাতভর আন্দোলন করেছি। এরপর আমরা কিন্তু প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমরা ক্লোজ ডাউনের যে সিদ্ধান্তটা আমরা জানিয়ে দিয়েছি। আমরা সাময়িক
একটা আন্দোলন যখন হয়, এই আন্দোলনের দ্বারা কিছু ক্ষতিগ্রস্ত হয়। আমরা জানি 24-এর যে আন্দোলন, এই আন্দোলনের দেশ অনেক কিছু হলো ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এই ক্ষতিটা সামলিয়ে কিন্তু আমরা দেশটাকে আবার পুনরায় উজ্জীবিত একটা দেশ আমরা আবার দিতে পেরেছি। তেমনইভাবে আমরা সাময়িকভাবে কিছু ক্ষতির শিকার হব, কিন্তু আমরা একটা স্থায়ী একটা সমাধান চাই। আমাদের ক্যাম্পাসে অনেক ক্লাস ছিল, কারো হয়তো বা ইনকোর্স পরীক্ষা ছিল, আবার বিভিন্ন পর্যায়ে যারা পরীক্ষার্থী ছিল 19-20 সেশনের তাদেরও একটা ক্ষতি হচ্ছে, তারা ক্যাম্পাসে সেমিনারে যেতে পারছে না। এবং আজকে এই কর্মসূচিতে সকালে দেখলাম আমরা ক্যাম্পাসে পুলিশ, অহরহ পুলিশ বিপুল সংখ্যক, যেটা আমাদের জন্য একটা ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে তিতুমিরিয়ানদের জন্য। এবং আমরা আরেকটা বিষয় আশা রাখবো সাংবাদিকদের কাছ থেকে, যেন তারা প্রতিক্রিয়ামূলক আচরণ না করে এবং তারা যেন পজিটিভ দিকটা তুলে ধরে, আমাদের কি ক্ষতি হচ্ছে সেটা যেন তুলে ধরে। এবং তারা যদি আমাদের প্রতি বিমুখ হয়ে যায় তাহলে সেটা আমাদের তিতুমিরিয়ানদের আরো বেশি ক্ষতি হবে বলে আশা করছি। সরকারের কাছে আপনাদের দাবিটা কি থাকবে? এই সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব সরকারি তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয়ের যে ঘোষণার যে কমিশন, সেটা যেন খুব দ্রুত গঠন করে এবং যে ক্ষতি যে সম্মুখীন হচ্ছে সেটা থেকে যেন আমরা রেহাই পাই। ক্যাম্পাসে পুলিশের অবস্থানের বিপক্ষে আমি নিন্দা জানাচ্ছি। তারপরে হচ্ছে আমি কালকের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি ও ক্ষমা চাচ্ছি। 2014 সালে আমাদের তিতুমিরের শিক্ষার্থী তিতুমির বিশ্ববিদ্যালয় গঠনের দাবিতে আন্দোলন করে কিন্তু 200 হারিয়ে এখনো মানবতার জীবনযাপন করছে। আবার এরপর থেকে আমাদের আন্দোলনটা চলতেই থাকে। 2017 সালে যখন আমাদের তিতুমিরকে 7 কলেজের সাথে যুক্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে দিয়ে দেওয়া হয়, ঠিক তখনই আমাদের তিতুমির ক্যাম্পাসে চলে আসে এক বঞ্চনা এবং দুর্দশার দিন। আমাদের শিক্ষার্থীরা প্রতিনিয়ত ফেইলের শিকার হয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের তাদের সিদ্ধান্তে আমাদের তিতুমিরের শিক্ষার্থীরা অনেক বঞ্চনার শিকার হয়েছে। এই সমস্ত বিষয়ে তিতুমিরের শিক্ষার্থীরা খুবই ক্ষুব্ধ এবং আমরা এই মুহূর্তে চাচ্ছি যে আমাদের তিতুমির কলেজটি একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হবে।